শান্ত বলছে ইন্ডিয়াকে হারানো অসম্ভব কিছু না, সেটা অবশ্যই ঠিক, ইন্ডিয়াকে হারানো অসম্ভব কিছু না, কিন্তু সেই রকম তো খেলছে না রে ভাই। যেরকম কথা বলছে এরকম তো খেলছে না। সে কথা বলবে বড় বড় আর ব্যাটিংয়ে গিয়ে ডাক মারবে। কবি বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, কিন্তু শান্তর বেলায় কাজে বড় না হয়ে কোথায় বড় হবে। এই হেলায় শুধু বড় বড় কথা বলে কিন্তু খেলতে গেলে ডাক মারে। দুনিয়ার সব প্লেয়ার ইঞ্জুরি হয় রে ভাই, কিন্তু এই শালার শান্তটা ইঞ্জুরি হয় না। শান্ত তুই ইঞ্জুরি ওইয়া ক্রিকেটের বাইরে থাক, আমরা বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা এটাই চাই। যেই শান্ত বিপিএলে চান্স হয়েছে না, ও শান্ত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন, আবার ব্যাটিংয়ে ওইটা ডাকও মারে, আবার বড় বড় কথাও বলে। শান্তয় ডাক মারছে, সুম্ময় ডাক মারছে, মুশফিকে ডাক মারছে। সিনিয়রদের যদি এরকম অবস্থা হয় তাহলে দলের কী অবস্থা হবে বলেন তো। পাকিস্তান ফার্স্ট উইকেট যাওয়ার পর তখন তো ভেবে নিয়েছিলাম 100-র ভিতরে অল আউট হয়ে যাবে বাংলাদেশ। তৌহিদ হৃদয় এবং জাকির আলী তারা দুজন দুর্দান্ত একটা পার্টনারশিপ করে বাংলাদেশের বোর্ডে 228 রান এনে দিয়েছেন, বাংলাদেশের সম্মানটা তারা রক্ষা করেছেন। তৌহিদ হৃদয়কে অসংখ্য ধন্যবাদ এবং জাকির আলীকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ আসছে কোনো সমস্যা নেই। তৌহিদ হৃদয় এবং জাকির আলীর খেলা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। এবং আমাদের রিশাদ ব্যাটিং এবং বোলিং দুইটাই খুব ভালো হয়েছে। রিশাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই আমি তৌহিদ হৃদয়কে। জাস্ট ওয়াও, অসাধারণ খেলছেন তৌহিদ হৃদয়। মিস্টার তৌহিদ হৃদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।